প্রযুক্তি, মেশিনারিজ, কাঁচামাল ইত্যাদি সমস্ত বিবেচনায় এই শিল্পটা অনেক বেশি চ্যালেঞ্জিং অন্যান্য শিল্পের তুলনায়। তা আপনারা এই শিল্পে বিনিয়োগের উৎসাহিত হলেন কেন? ঢেউটিনের ক্ষেত্রে ৩০ বছর আগে আমরা কোথায় ছিলাম, এখন কোথায় আছি, এটার পার্থক্যটা যদি আমরা দেখি, আগে কিন্তু আমরা ঢেউটিনটা ইম্পোর্ট করে নিয়ে আসতাম, আর এখন আমরা ঢেউটিনের যে প্রসেসগুলো আছে, HR কয়েল, CR কয়েল, কন্টিনিউয়াস গ্যালভানাইজিং, এরপরে ঢেউটিন, আমরা এখন CR কয়েল বাংলাদেশে প্রডিউস করছি। তো ওই ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের কিন্তু ঢেউটিনের ক্ষেত্রে অনেক একটা বিশাল বড় একটা ইমপ্রুভমেন্ট এসেছে। আমরা ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন করেছি ডাউন দ্য স্ট্রিম, এবং আমরা যখনই কোনো ইন্ডাস্ট্রি করি, ফার্স্ট অফ অল প্রফিটেবিলিটি কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ আমি কিন্তু ব্যাংক থেকে টাকা নিয়ে একটা ফ্যাক্টরি করব বা একটা ইন্ডাস্ট্রি করব, কিন্তু এর বাইরেও কিছু ইস্যুস থাকে বা ফ্যাক্টরস থাকে। যেরকম PHPর ক্ষেত্রে আমরা সবসময় চিন্তা করি যে এমপ্লয়মেন্ট জেনারেশন কতটুকু হবে, যে এই প্রযুক্তিটা আমরা যদি বাংলাদেশে নিয়ে আসি, আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন এবং আমাদের এই প্রযুক্তিটা আনার ফলে ফরেন কারেন্সি কতটুকু সেভ হবে। তো আমি মনে করি প্রফিটেবিলিটি, ফরেন কারেন্সি সেভিং এবং এমপ্লয়মেন্ট জেনারেশন, এই তিনটা ইস্যু সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল আমাদের ক্ষেত্রে। জানাব সাহেব, এটা তো কাঁচামালটা পুরোপুরি আমদানি নির্ভর, তো এক্ষেত্রে আমাদের আসলে ভ্যালু অ্যাডিশন কতটা করতে পারছি আমরা? এখন কিন্তু ভ্যালু অ্যাডিশন অনেক হচ্ছে। আপনি যদি আজকের থেকে 30 বছর না 10-15 বছর আগের কথাও চিন্তা করেন, আমরা ফিনিশ প্রোডাক্টই অলমোস্ট ইম্পোর্ট করে নিয়ে আসতাম, তারপর সেমি ফিনিশ প্রোডাক্ট। এখন যেরকম PHP CR কয়েল করছে, তারা HR কয়েলেও যাচ্ছে আমি শুনি। তো ভ্যালু অ্যাডিশন কিন্তু এখন অনেক অনেক ক্ষেত্রে 200%-এরও বেশি হয়ে যাচ্ছে। অ্যান্ড নট অনলি দ্যাট, এখন কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর স্টিল প্রোডাক্টস এক্সপোর্টও হচ্ছে। এই যে এক্সপোর্ট করছেন কেমন লাগছে? একসময় পুরোটাই ইম্পোর্ট করতাম, এখন এক্সপোর্ট করছি আমরা। এটা একটা বিরাট জিনিস। এত প্রতিকূলতার মধ্যে আমরা যে এই চ্যালেঞ্জগুলোকে মিট আপ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এটা ইট ফিলস ভেরি গুড। জানাব ইসলাম, আমরা তো এই শিপ ব্রেকিং মূলত বোধহয় এই কাঁচামালের প্রধান উৎসটা শিপ ব্রেকিংটা। তো শিপ ব্রেকিং নিয়ে অনেকগুলো অভিযোগ আছে। আমরা প্রায় পত্রিকায় দেখি যে দুর্ঘটনা হয়েছে, মানুষ মারা গেছে, পরিবেশ দূষণ হচ্ছে। এই ধরনের অভিযোগগুলো সম্বন্ধে আপনি কি মন্তব্য করবেন? ইস্পাত শিল্পে বাংলাদেশের দুইটা সবচেয়ে বড় শিল্প যদি আমরা ধরি, তাহলে একটা হচ্ছে গিয়ে ঢেউটিন আর একটা হচ্ছে গিয়ে রড। তো আপনি যে প্রশ্নটা করেছেন, এটা রডের ক্ষেত্রে কাঁচামালটা শিপ ব্রেকিং থেকে আসে, কিন্তু আমাদের যে র মেটেরিয়াল, আমাদের মেইন র মেটেরিয়াল হচ্ছে আয়রন ওর। আয়রন ওর থেকে HR কয়েলটা আমরা ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে আসি। আর শিপ ব্রেকিংয়ের ক্ষেত্রে আমি মনে করি যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একটা গাইডলাইন গভর্নমেন্ট থেকে আসা উচিত। তো আমাদের এখানে যদি শিপ ব্রেকিংয়ে যদি গভর্নমেন্ট থেকে আমরা প্রপার গাইডলাইনটা পাই এবং শিপ ব্রেকিংয়ের এই গাইডলাইনগুলো যদি আমরা মেনে চলি, ডেফিনেটলি আপনার যে কোয়েশ্চেন্সগুলো বা কোয়ারিজগুলো আছে ওইগুলা 95% আমরা অ্যাড্রেস করতে পারবো। জানাব স্যার, আপনি কিছু অ্যাড করবেন? আমি একটু অ্যাড করবো এদিকে। আপনার যদি আমরা শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রির কথা বলি, যে অ্যালিগেশনসগুলো আসছে, এই অ্যালিগেশনসগুলোর সাথে কিন্তু আমি খুব একটা একমত নয়। আপনি দেখেন আজকে শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিটা অলমোস্ট শাটডাউন পর্যায়ে পৌঁছে গেছে। একটা ইন্ডাস্ট্রির সাথে প্রায় 5-7 লক্ষ লোক জড়িত। এই ইন্ডাস্ট্রিটাকে একেবারে টোটালি ওভারনাইট কিল করে দেওয়া হলো। যেগুলো অ্যালিগেশনস আসছে, একটা হলো অ্যাক্সিডেন্টের কথা, কিছুদিন আগে 4-5 জন লোক মারা গেছেন, আমি এক্স্যাক্ট নাম্বারটা জানি না। অ্যান্ড উইথ ডিউ রেসপেক্ট টু দ্য ফ্যামিলিজ যারা প্রাণ দিল। আপনি চিন্তা করে দেখেন যে ট্রাক দুর্ঘটনায় প্রত্যেকদিন হয়তো বাংলাদেশে 4-5 জন করে লোক মারা গেছে। আমার জানা মতে গত 2-3 বছরে শুধু এই একটা ইনসিডেন্টের কথাই আমি শুনেছি যে শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিতে 4-5 জন লোক মারা গেল। আরেকবার শুনেছিলাম বোধহয় যখন 2007 বা 2008-এ। তো এটার জন্য কি একটা ইন্ডাস্ট্রিকে টোটালি বন্ধ করে দেওয়া হবে? এটা কিরকম জাস্টিফিকেশন আমি বুঝলাম না। যে লোকের ইয়ার্ডে লোক মারা গেল তাকে বন্ধ করেন, ইউ পানিশ হেম, বাট একটা লোকের এক্সাম্পল নিয়ে পুরো ইন্ডাস্ট্রিটাকে বন্ধ করে দেওয়াটা বোধহয় যুক্তিসঙ্গত ব্যাপার না। মাথা ব্যথা করলে তো মাথাটা কেটে ফেলে দেওয়া যাবে না। কিন্তু দুর্ঘটনাগুলো হচ্ছে কেন আসলে? আমরা কি দুর্ঘটনা দেখেন, সব জায়গায় দুর্ঘটনা হয়, ছোট বড়। এটা কেন হয়েছে আমি তো শিপ ব্রেকিং এর সাথে জড়িত না, বাট স্ট্যাটিস্টিক্স বলে যে শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিতে যে আপনার মৃত্যুর হার কিন্তু খুব একটা সচরাচর আমরা শুনি না। তুমি হয়তো আরেকটু বেটার বলতে। এটা অন্যান্য ইন্ডাস্ট্রির তুলনায় অনেকই কম, অনেক কম।
পরিবেশ দূষণের কথা যেটা বলা হচ্ছে, আমি শুনেছি যে এটাতে কিছু অ্যাসবেস্টাস প্রোডাক্ট আছে বিধায় এই কোয়েশ্চেনটা এসে দাঁড়িয়েছে, কিন্তু আমি কিন্তু অ্যাসবেস্টাসের উপরে আমি একটা ডিটেইল স্টাডি করেছি। আমার মনে হয় যে জিনিসটাকে টোটালি রং সাইড থেকে প্রেজেন্ট করে এই বিষয়টাকে নিয়ে আসা হয়েছে। যে জায়গায় বাংলাদেশে একসময় প্রায় 18 লক্ষ টন, আজকের থেকে 1 বছর আগে 18 লক্ষ থেকে 22 লক্ষ টন শিপ ব্রেকিং হতো বা ওই শিল্পটার থেকে র মেটেরিয়াল আসতো, এটা আজকে টোটালি ড্রাইড আপ। আজকে আপনি দেখেন বাংলাদেশের রডের দাম কোথায় চলে যাচ্ছে, এবং আমি এটা আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি ওয়ার্ন করে যাচ্ছি, আগামী 1-1.5 মাসের মধ্যে কিন্তু রডের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। আলোচনায় ফিরবো আমরা খুব শিগগিরই একটা বিরতির পর। ওকে। দর্শক